সংসদকে যুক্তি আলোচনা সমাধানের কেন্দ্রে পরিণত করতে চায় বিএনপি। বিরোধী জোট জামায়াত এনসিপির সংস্কারের ইস্যুতে চাপ রাখতে চাইলেও জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন সময়ের প্রয়োজনে আলোচনা চলবে সংসদে। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন, সংসদে যুক্তি আলোচনা ও কৌশল নির্ধারণের মধ্য দিয়েই দেশ পরিচালনার পথ নির্ধারিত হওয়া উচিত, আর সেটাই বিএনপির লক্ষ্য। আমিনুল ইসলামের রিপোর্ট। দ্বাদশ সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হয় 2024 সালের জুলাইতে। পরের মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর বিলুপ্ত করা হয় দ্বাদশ সংসদ। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদের নির্মমতার শিকার 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ। গণঅভ্যুত্থান পরবর্তী এই সংসদের কাছে প্রত্যাশা অনেক। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতি বেশ আগ্রহ ছিল দেশের মানুষের। প্রথম দিনই উত্তপ্ত হয়েছে বিরোধী জোটের ওয়াকআউটে। অভিনন্দন ও শুভেচ্ছা। তবে ওয়াকআউটকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও সংসদকে যুক্তি আলোচনা ও কৌশল নির্ধারণের জায়গা হিসেবে দেখতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। পার্লামেন্টারিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষার একটা মাধুর্য আছে। পার্লামেন্ট হট্টগোলের জায়গা না, এখানে কথা বলতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে এবং একটা ডিসিশন নিতে হবে। তো যাই হোক, ওয়াকআউট করা ইজ দেয়ার পার্লামেন্টারি রাইট অ্যান্ড প্রিভিলেজ, সেটাই আমরা করেছে। কিন্তু আমি মনে করি এই দেশের মঙ্গলের জন্য, এই পার্লামেন্টকে কার্যকরী করার জন্য আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট থাকব এবং সেইভাবেই কাজ করব। বিএনপির সর্বশেষ সরকারে জোটে থাকা ও রাজপথে অনেকটা সময় একসাথে আন্দোলনে থাকা দল জামায়াত ইসলামী এবার সংসদে প্রধান বিরোধী দল। তাদের কাছে গণতান্ত্রিক চর্চাকে জোরদার করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে সংসদে। তা আমি গণতন্ত্রে একটা সিজারের মতো মনে করেন, সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে এবং বিরোধী দল দুজনে মিলে বসেই এটা বিতর্ক করবে, আলোচনা করবে, সমালোচনা করবে, দেশের সকল সমস্যাগুলো নিয়ে তারা এখানে প্রাণবন্ত আলোচনা হবে তখন, এবং তার থেকে যে সমাধান বেরিয়ে আসবে তা দিয়েই মূলত আমাদের দেশের কল্যাণ হবে। আমরা বিতর্ককে উৎসাহিত করি, কেউ বিতর্ক নিয়ে আসুক এবং সেই বিতর্কগুলো সমাজ পরিবর্তনের বিতর্ক হোক, আমাদের অর্থনৈতিক বিকাশের মুক্তির বিতর্ক হোক। সেই বিতর্ক পল্টন ময়দানের বক্তৃতা না হয়ে যদি সেই বিতর্ক হয়, তাহলে দেশ আমাদের বাঁচবে। সংসদীয় রাজনীতির এই পথে চলায় দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অপেক্ষায় দেশের মানুষ। সংসদ নেতা বলছেন যে সকল সমস্যার সমাধানের জায়গাটিকে তারা সংসদকে করতে চান, তবে সেটি কতটা কার্যকর হবে সেটি পরবর্তী অধিবেশনগুলো বলে দেবে। জাতীয় সংসদ থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।